নমস্কার বন্ধু। রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ চুক্তিভিত্তিক শিক্ষকদের বিভিন্নভাবে রাস্তার লড়াই হোক বা সরকারের সাথে আলোচনার হোক, বিভিন্নভাবে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ফাইল তৈরি হলো এবং সেই ফাইলও কিন্তু এসপিটির কাছে দেখা গেল, তারপরেও কিন্তু সেই ফাইল গেল না। অথচ দেখা যাচ্ছে যে ভোট ঘোষণা হয়ে গেল, সেই দোহাই কিন্তু সামনে এসে উপস্থিত হলো। কিন্তু দেখা যাচ্ছে যে ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরেও কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট তারা অর্ডার প্রকাশ করছে। এই যে অর্ডারটা দেখতে পাচ্ছেন 21/3/2024 যে অর্ডারটা আপনাদের সামনে দেখাচ্ছি, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল যে হেলথ আছে, ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট থেকে যে অর্ডার করা হয়েছে দেখতে পাচ্ছেন যে এসপি যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তার বেতন ছিল 35,000, সেটা করালো 45,000। তারপরে আরও যারা রয়েছে এন্ট্রি অপারেটর, তাদের 20 থেকে 25,000 করা হয়েছে বিভিন্নভাবে। অতএব বন্ধু, বেতন বৃদ্ধি যে করা যাবে না এমন নয়। ডিপার্টমেন্ট যদি অর্ডার ফাইল যদি আগেই মুভমেন্ট করা থাকে, সেখানে দাঁড়িয়ে অর্ডার করতে কিন্তু কোনো বাধা নেই। সেটাই কিন্তু হয়েছে, দেখতে পাচ্ছেন 27/3/2024 কিন্তু সেটা ফাইনালভাবে প্রকাশিত হয়েছে ডিপার্টমেন্ট থেকে। অতএব বন্ধু, সেখানে দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে যে তাহলে সত্যিই সরকারের সদিচ্ছা রয়েছে, বা শিক্ষামন্ত্রী যদি চিন্তা ভাবনা করে থাকেন যে হ্যাঁ, পার্শ্ব শিক্ষকদের জন্য কিছু হচ্ছে না, তিনি নানা রকমভাবে দুঃখ প্রকাশ করেছেন যে অবশ্যই পরে পার্শ্ব শিক্ষকদের নিয়ে ভাবনা চিন্তা করা হবে। তাই যদি বন্ধু হবে, কিন্তু তাহলে সেখানে দাঁড়িয়ে ওই ন্যূনতম কিছু তো ভাবনা চিন্তার কথা শোনা গেল না নাকি? এই ধরনের শিক্ষকদেরকে হয়তো সরকার কিছু করতে চাইলেও কোনো রকম আভ্যন্তরীণ সাংগঠনিকের দোহাই দেখিয়ে সেখানে হয়তো আপাতত চেপে দেওয়া হয়েছে। কারণ নতুন করে এই ধরনের সংগঠনগুলিকে সাজিয়ে নেওয়া এবং সংগঠন তৈরি করা, তারপর এইভাবে করা, যার ফলে একটা সংগঠনের বোঝা তৈরি। বন্ধু, একটা জিনিস দেখা গিয়েছে যে সংগঠন যে যাই করুক, যদি সরকার ঠিকমতো কাজ করে অবশ্যই সরকার প্রতি সংগঠনের লোকজন থাকবে, আর যদি ঠিকঠাক না কাজ হয় সেখানে কিন্তু কোনো লোকজন থাকবে না। তাই ভোট ঘোষণা হয়ে যাওয়ার ফলেও যে বেতন বৃদ্ধি হবে না এমনটা কিন্তু নয়। কারণ সেক্ষেত্রে যদি ডিপার্টমেন্ট যদি তারা কাজ করে থাকে ভোটের আগে, তাহলে কিন্তু হতে পারে, কিন্তু সেই চেষ্টাটাই কিন্তু নেই। কারণ রাজ্যের পার্শ্ব শিক্ষক এসএসসি এমএসকে চুক্তিভিত্তিক শিক্ষকদের যে কমিটি তৈরি করা হয়েছে, সেই কমিটিতেও কিন্তু একটা ওরা ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। যারা তৃণমূলপন্থী সংগঠনের মধ্যে দেখা গিয়েছে বেশ কিছুদিন এসএসকে এমএসকের, সেই সমস্ত তৃণমূলপন্থী সংগঠন আমরা দেখেছি, মুকেশবাবু থেকে আরম্ভ করে আনারুলবাবু, ইসমাইলবাবু, যারা দলটা করেন সেই দলের পতাকাটাও তারা বহন করেন, এমনকি বড় বড় জেলাতে তারা বড় বড় দায়িত্বেও রয়েছেন। সেই রকম শামসুল হক সাহেব থেকে আরম্ভ করে বিকাশ বারিক থেকে আরম্ভ করে এরা কিন্তু দেখলাম ওই কমিটির মধ্যে কিন্তু কোনো জায়গা নেই। অথচ যাদের রাখা হলো সেই জায়গায় দাঁড়িয়ে সেই পরিচিতি তাদের নেই, বা কাজ করার কোনো অভিজ্ঞতাই নেই। এইরকম ধরনের কমিটি নিয়ে কিন্তু চূড়ান্ত ক্ষোভ তৈরি হয়েছে। অপরদিকে রবিবাবু তার পূর্ণ জায়গা ফিরে পেয়েছেন। তিনি ঘনিষ্ঠ মহলে বলেছেন যে শিক্ষামন্ত্রীর সাথে কথা হয়েছে, ভোটের পরেই কিন্তু এটা ভালো কিছু হবে, এরকম তারা নিয়ে চিন্তাভাবনা নিয়ে আগাচ্ছে। তাই নতুন করে এই সংগঠনকে চাঙ্গা করতে হবে, এই সমস্ত বক্তব্য তিনি দিচ্ছে। কিন্তু বন্ধু, এটা স্পষ্ট যে বেতন বৃদ্ধি হলে 10,000 টাকা বেতন বৃদ্ধি করা হচ্ছে এককালীন, তাহলে সেখানে দাঁড়িয়ে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকদের গ্রুপ সি গ্রুপ থেকে কেন বেশি বেতন হবে না, এই প্রশ্নটা কিন্তু রইল। অতএব বন্ধু, আপনাদের কাছে এই বিষয়টা তুলে ধরলাম। এই বিষয়টি নিয়ে আপনারা কী ভাবনা চিন্তা করছেন অবশ্যই জানাবেন। দেখতে থাকুন টুডে নিউজ। নমস্কার, ধন্যবাদ। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।